নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ। উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কি শ্রমিক ভট্টাচার্য, এই নিয়ে এই পর্বে আলোচনায় আসলাম। অনেক দিন ধরেই বঙ্গ বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন তাই নিয়ে জল্পনা কল্পনা চলছিল। ২৬-এর বিধানসভা নির্বাচন প্রায় এসেই গেল, তবুও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য বিজেপির সভাপতি স্থির করতে পারছে না। অন্ততপক্ষে স্বস্তির খবর যে বঙ্গ বিজেপির নতুন সভাপতি নির্বাচিত হতে চলছে। মনে হয় কালকে নমিনেশন পর্ব চলবে। আগামীকাল কতজন এই পদের জন্য নমিনেশনপত্র দাখিল করেন তাই এখন দেখার। মনে হয় একজনই মাত্রই এই পদের জন্য নমিনেশনপত্র জমা দেবেন। এটাই বিজেপির রীতি। এই নির্বাচন পর্ব পরিচালনার জন্য কেন্দ্র থেকে রিটার্নিং অফিসার করে পাঠানো হয়েছে বিহারের বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদকে। যে নামগুলো নিয়ে কল্পনা চলছিল, আসুন একে একে তা আমরা দেখে আসি। প্রথমে যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন শ্রী শুভেন্দু অধিকারী। দ্বিতীয় যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন শ্রীমতী অগ্নিমিত্রা পাল। তৃতীয় নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন বর্তমান সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। চতুর্থ যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন শ্রমিক ভট্টাচার্য। পঞ্চম যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন জ্যোতির্ময় সিং মাহাতো। ষষ্ঠ যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি হলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ৬ জনের নাম নিয়ে রাজ্য স্তরে কি কেন্দ্রীয় স্তরে ব্যাপক চর্চা হয়েছে। শেষ পর্যন্ত হয়তো শ্রী শ্রমিক ভট্টাচার্যের নামে ছিলমোহর পড়তে চলেছে। আসুন এক এক করে আলোচনায় আসি। শ্রী শুভেন্দু অধিকারী বর্তমানে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা। তার পক্ষে রাজ্য সংগঠন চালানো সম্ভব হয়তো হবে না। আর বিজেপির নীতিও একজনের দুটি পদ থাকতে পারে না। তাছাড়া এই শুভেন্দু অধিকারীকে নিয়ে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের আরও বড় কোনো ভাবনা হয়তো আছে। আগামী নির্বাচনে শ্রী শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপির মুখ করা হতে পারে। এই চাঁদি ফাটা গরমে যখন সকল রাজ্য বিজেপির নেতারা ঠান্ডা ঘরে ঢুকে গেছেন, তখন একমাত্র শুভেন্দু অধিকারীকেই রাস্তায় দেখা যাচ্ছে। দ্বিতীয় যে নামটি নিয়ে আলোচনা চলছিল তিনি শ্রীমতী অগ্নিমিত্রা পাল। ভাবনা হয়েছিল মমতা ব্যানার্জিকে টক্কর দেওয়ার মতো একজন মহিলা মুখকে বিজেপির রাজ্য সভাপতি করা হবে, কিন্তু তিনি শ্রী শুভেন্দু অধিকারীর মতো মমতার সঙ্গে পাঙ্গা নিতে পারছেন না। তৃতীয় নামটি উঠেছে বর্তমান রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদারকে নিয়ে। বর্তমানে তিনি কেন্দ্রের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী। তার পক্ষে রাজ্য সভাপতির দায়িত্ব পালন করতে সম্ভব হচ্ছে না। তাকে মন্ত্রিত্বের কাজে দিকে নজর দিতে হচ্ছে। চতুর্থ নামটি হলো বর্তমান রাজ্যসভার সাংসদ শ্রী শ্রমিক ভট্টাচার্য। তিনি দীর্ঘদিনের বিজেপির পুরনো কর্মী এবং দক্ষ সংগঠক ও বাগ্মী। বিজেপি সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান তার মতো খুব কম নেতারই আছে। এই জন্যই তাকে হেড করে একটি সংসদীয় দলকে বিদেশে পাঠানো হয়েছে বর্তমান পাক ভারত দ্বন্দ্বে ভারতের প্রতিনিধি হিসাবে। কেন্দ্রীয় নেতৃত্ব মনে করছে শ্রী শ্রমিক ভট্টাচার্যের মতো একজন পুরনো নেতৃত্ব বঙ্গ বিজেপির নতুন পুরনো দ্বন্দ্বকে সঠিকভাবে সামলাতে পারবেন। পঞ্চম যে নামটি নিয়ে চর্চা হয়েছে তিনি হলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। পুরুলিয়া থেকে কলকাতায় গিয়ে রাজ্য স্তরের সংগঠন চালানো তার পক্ষে হয়তো সম্ভব হবে না, এটাই ভেবেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। ষষ্ঠ যে নামটি নিয়ে চর্চা হয়েছে তিনি হলেন দিলীপ ঘোষ। বঙ্গ বিজেপির সভাপতি হয়েছিলেন যেমন অতীব শিক্ষাবিদ হরিপদ ভারতী, বিষ্ণুকান্ত শাস্ত্রী ও তথাগত রায়ের মতো গুণীজন। আবার রাজ্য সভাপতি হয়েছেন দিলীপ ঘোষের মতো অল্প শিক্ষিত লোক। দিলীপ ঘোষ সঠিকভাবে এই দলকে পরিচালনা করে বিজেপিকে একটি মাত্রায় তুলে এনেছিলেন। তার আমলেই বিজেপির ভোট শতাংশ 7-8 থেকে বেড়ে 40% মতো হয়েছিল। এত কিছু পরেও কোথায় যেন মমতা ব্যানার্জির সঙ্গে দিলীপ ঘোষের একটি লিঙ্ক স্থাপিত হয়েছিল।
দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির ডাকে বিজেপির কোনো নেতাই যখন গেলেন না, আর দিলীপ ঘোষ সস্ত্রীক সেখানে গিয়ে উপস্থিত হলেন। দিলীপ ঘোষ মমতার ফ্লপ প্রোগ্রামকে হিট করে দিয়েছেন। এ বোধ আমার মনে হয় দিলীপ ঘোষের নেই। মমতা ব্যানার্জি সম্পর্কে দিলীপ ঘোষের সাম্প্রতিকতম কিছু স্টেটমেন্ট বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং সাধারণ বিজেপি কর্মীরা মানতে পারছেন না। দিলীপ ঘোষের এ বোধ নেই যে কৌশলে মমতা ব্যানার্জি দিলীপ ঘোষের রাজনৈতিক কেরিয়ার ধ্বংস করে দিয়েছে। মনে রাখতে হবে, মমতা ব্যানার্জি একজন ঝানু রাজনীতিবিদ এবং বিজেপি নেতাদের কেরিয়ার ধ্বংস করার জন্য নানা ফাঁদ পেতে রেখেছেন। আর কিছু করতে না পারলেও মমতা ব্যানার্জি মহিলা ঘটিত ফাঁদ পেতে তার বিরুদ্ধবাদীদের ঘায়েল করার চেষ্টা করেন। সেটা বর্তমান রাজ্যপাল সিবি আনন্দ বোসের ক্ষেত্রেই হোক বা ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী কার্তিক মহারাজের ক্ষেত্রেই হোক। সত্য মিথ্যা জানি না, শ্রী শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আনা হয়েছিল। সময়ই কথা বলবে। শ্রী শ্রমিক ভট্টাচার্যকে অগ্রিম অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গের সাধারণ নির্যাতিত মানুষ হিসেবে কিছু কথা বলবো। এই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তুফানগঞ্জ ও মারগঞ্জে অনেক প্রোগ্রাম করেছি। রাজ্য দপ্তরে তার সঙ্গে অনেকবার দেখা হয়েছে ও আলোচনা হয়েছে। শ্রমিক ভট্টাচার্যের কাছে আমার বিনম্র আবেদন থাকবে, যে সকল পুরনো বিজেপি নেতা কর্মীরা রাগ করে বসে আছেন তাদের সক্রিয় করে তোলেন। যে সকল ধান্দাবাজ জয়প্রকাশ মজুমদাররা, কি জেলা স্তরে কি রাজ্য স্তরে তৃণমূলের দালালরা বসে বিজেপির মধু খাচ্ছেন, তাদেরকে চিহ্নিত করে ঝেঁটিয়ে বিদায় করুন। বিজেপি এখন ক্ষমতার দ্বার প্রান্তে। শ্রী শ্রমিক ভট্টাচার্য ডিফেন্সিভ খেলতে পছন্দ করেন। শ্রী শুভেন্দু অধিকারী অফেন্সিভ খেলুক, আর আপনি দলকে ডিফেন্স দিয়ে ধরে রাখুন। ইতিমধ্যেই দলে অনেক বেনজল ঢুকে গেছে। কাটমানি কালচার কিন্তু অনেক নতুন নতুন বিজেপি নেতাদের ভিতর দেখা যাচ্ছে। সামনে দেখলে মনে হবে বিশাল বিজেপি ভক্ত, কিন্তু আসলে তৃণমূলের দালাল। উত্তরে কণ্ঠ তাৎক্ষণিক কোনো খবরের চ্যানেল নয়, এডুকেশনাল ও ইনফরমেটিভ চ্যানেল। এই চ্যানেল খবরের ভিতর থেকে খবর বের করে আনে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধুমহলে ভিডিওটি শেয়ার করুন, যাতে সকলেই দেখতে পারেন। উত্তরে কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন।